আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি বলবো একটি বিশেষ টপিক নিয়ে। আপনারা জানেন, বাংলাদেশে মাদক ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি কি জানেন, মাদক শুধু মানসিক সমস্যা নয়, এটি হার্টের মারাত্মক ঝুঁকি এবং মৃত্যুর কারণও হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাদকাসক্তদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে 2 থেকে 4 গুণ বেশি। সেটি বলেছেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2020-তে। আজকে আমি বলবো মাদক শরীর এবং হৃদযন্ত্রকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রথমে আসুন লক্ষণগুলো চিনতে হবে এবং পরে আমি আপনাদেরকে বলবো কিভাবে চিকিৎসা এবং পুনর্বাসন সাহায্য করতে পারে। ইসলামে মাদককে হারাম বলেছেন, নেশা জাতীয় পদার্থ নিষিদ্ধ। কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশ যে আল্লাহ বলেছেন, কোট এন্ড কোট, সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে, যে মদ্যপান এবং জুয়া এই ধরনের কাজ থেকে দূরে থাকো, এতে শয়তানের হাত থাকে। শরীর হচ্ছে আল্লাহর আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের উপর তোমার অধিকার আছে। মাদক শরীর এবং মনকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আল্লাহর নেয়া আমানতের প্রতি অবমাননা করা হয়ে থাকে। আসুন জেনে নিই মাদক এবং হার্টের মধ্যে সম্পর্ক কি, এভিডেন্স কি বলে থাকেন। প্রথমে আমি বলবো স্টিমুলেন্টস ড্রাগ, এই যেমন কোকেইন, ক্রিস্টাল ম্যাথ, এগুলি রক্তচাপ এবং হৃদস্পন্দন দ্রুত বৃদ্ধি করতে পারে এবং যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে। এটি নেওয়া হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন 2001-এর প্রকাশনা থেকে। এরপরে আসবো ওপিওয়েডস, যেমন হেরোইন, মরফিন, এগুলি শ্বাসকে ধীর ধীর করে ফেলে এবং যার ফলে অক্সিজেন কমে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট ফেলিওর হয়। এটি নেওয়া হয়েছে জার্নাল অফ কার্ডিয়াক ফেলিওর 2018 থেকে। মাদক গ্রহণের দীর্ঘমেয়াদে স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যারিথমিয়া মিন্স পালপিটেশন মিন্স বুক ধড়পড় করা এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি অনেক বৃদ্ধি পায়। লক্ষণ যা সতর্ক করে দেয় যে বুক ব্যথা বা চাপ, তারপর শ্বাসকষ্ট হওয়া, হঠাৎ ক্লান্তি এবং মাথা ঘোরা, হৃদস্পন্দন অনিয়ম হওয়া, এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আসুন জেনে নিই হেরোইন শরীরে কিভাবে কাজ করে। হেরোইন মস্তিষ্কে ঢুকে ওপিওয়েড রিসেপ্টরে কাজ করে। এতে কি হয়? এতে আপনার সাময়িক তীব্র আনন্দ ফিল করে থাকেন, যেটাকে আমরা ইউফোরিয়া বলে থাকি। আর কি হতে পারে? ব্যথা না লাগা, আর হতে পারে ঘুম ঘুম ভাব। কিন্তু একই সঙ্গে আপনার শ্বাস এবং হৃদস্পন্দন ধীর হয়ে যায়, যা সবচেয়ে বিপজ্জনক। এতে হার্টের উপর প্রভাব ফেলতে পারে। স্বল্পমেয়াদী হৃদস্পন্দন ধীর বা অনিয়ম হয়ে ব্রেডিকার্ডিয়া কিংবা অ্যারিথমিয়া হতে পারে। এতে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ারও সম্ভাবনা থাকে। বুক ধড়ফড় করতে পারে, হঠাৎ বুক ব্যথা করতে পারে এবং যেহেতু অক্সিজেন কম পৌঁছায়, সেই ক্ষেত্রে হৃৎপিণ্ড দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে? আমি আগেই বলেছি, হার্ট ফেলিওর। আর কি হতে পারে? এন্ডোকার্ডাইটিস। এটা আবার কি? হার্টের যে বাল্ব আছে সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে বাল্বকে অকাজও করে ফেলতে পারে, বিশেষ করে
যারা ইনজেকশনের মাধ্যমে যদি দিয়ে থাকেন, আর হতে পারে রক্ত জমাট বাঁধা, এবং সেই ক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হতে পারে, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুও হতে পারে। সবচেয়ে মারাত্মক শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে, শ্বাস খুব ধীরে ধীরে হয়ে যায়, অতিরিক্ত ডোজ, শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে, ফুসফুসে পানি জমে যায়, যেটাকে আমরা পালমোনারি এডিমা বলে থাকি। হেরোইন মৃত্যুর প্রধান কারণই হলো শ্বাস বন্ধ হয়ে যাওয়া। আসুন জেনে নিই মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে কি প্রভাব ফেলে। স্মৃতিশক্তি কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, আপনাকে বিষণ্ণ এবং উৎকণ্ঠার মধ্যে রাখবে, দীর্ঘদিনে স্থায়ী ব্রেইন ড্যামেজ হয়ে যায়, এবং একসময় অনেকে আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায়। এটি রক্ত এবং সংক্রমণ কিভাবে হয়ে থাকে, বিশেষ করে ইনজেকশন ব্যবহার করলে আপনার HIV, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস জি, তারপর রক্তে সে বিষক্রিয়া গিয়ে সেপসিস হতে পারে এবং আপনার শরীরকে যে কোনো সময় মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ কমে যায়, শরীরে আপনার এই ধরনের প্রবলেমে আপনার যে যৌন উত্তেজনা যেগুলি সেগুলো কমে যায়, ওজন দ্রুত কমে যায়, লিভার এবং কিডনিকে নষ্ট করে ফেলে, এবং হরমোনের সমস্যার কারণে যৌন ক্ষমতা নষ্ট করে ফেলে। ত্বক অনেক সময় ডিসকালারেশন হয়ে যায়, ফোড়া হয়ে যায়। আসুন একটু উইথড্রল সিমটম সম্পর্কে বলি। হেরোইন যখন ছাড়বেন তখন তীব্র শরীরে ব্যথা হয়ে থাকে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, ঘুম নামাও হতে পারে, ভোগ, তৎপর, রক্তচাপ উঠানামা, মানসিক অস্থিরতা, এগুলি হতে পারে। যদিও উইথড্রল সাধারণত প্রাণঘাতী নয়, কিন্তু চিকিৎসা ছাড়া এটি খুবই কষ্টকর। হেরোইন হৃদযন্ত্র এবং শ্বাস যন্ত্রকে ধীরে ধীরে থামিয়ে দেয়। প্রথম দিকে ভালো লাগলেও শ্বাস পরিণতি হয় মৃত্যু এবং স্থায়ী অঙ্গহানি। প্রাথমিক মেডিকেল স্ক্রিনিং আপনাকে করতে হবে, ইকেজি, আপনার ব্লাড প্রেশারটা মাপতে হবে, আপনার কোলেস্টেরল, গ্লুকোজ কীরকম সেটি দেখতে হবে। হার্ট বা স্ট্রোকের ঝুঁকি থাকলে কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। এরপরে আপনাকে করতে হবে ডিটক্সিফিকেশন, মিন্স মাদক নিরাময় প্রক্রিয়া। চিকিৎসকের তত্ত্বাবধানে ধাপে ধাপে ওষুধের ডোজ কমানো, বিশেষ করে এই যে ম্যাথাডন, বুপ্রিনরফিন, ন্যালট্রাক্সন, এগুলি ব্যবহার করা যেতে পারে। অনেক সময় হার্টের চিকিৎসার প্রয়োজন হলে স্ট্যাটিন, ব্লাড প্রেশারের ওষুধ, অ্যান্টিঅ্যারিথমিক মিন্স পালপিটেশন বন্ধ করার জন্য এই ধরনের মেডিসিনও দেওয়া যেতে পারে, যাতে দ্রুত হার্ট সমস্যা শনাক্ত করে চিকিৎসা দেওয়া যেতে পারে। এরপর আমি বলবো পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। এখানে মানসিক থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে আমরা CBT বলে থাকি, সেই সাথে সাথে আপনাকে স্বাস্থ্যকর খাদ্য, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস এবং ট্রিগার ম্যানেজমেন্ট করতে হবে, যে কীভাবে আপনার স্ট্রেসটা কমানো যায়, কী কারণে স্ট্রেসটা বাড়ছে সেটার দিকে ইঙ্গিত ধরে আপনাকে ম্যানেজ করতে হবে। প্রমাণভিত্তিক পুনর্বাসন এবং চিকিৎসার মাধ্যমে আপনার মৃত্যু এবং গুরুতর জটিলতা অনেকাংশে কমানো যায়। একই আমি যেটি প্রথমে বলেছি, শরীর হচ্ছে আল্লাহর নিয়ামত। মাদক সমাজ এবং পরিবারকে ধ্বংস করে। ইসলামে পরিবার এবং সমাজ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবা এবং পুনর্বাসন ইসলামে প্রশংসনীয়, অর্থাৎ মাদক ছেড়ে পুনর্বাসনের মাধ্যমে শরীর, মন, হার্টকে রক্ষা করা ইসলামে এবং মানবিক দিক উভয়ই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলবো, বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট, মাদক মানে হচ্ছে হার্টের মারাত্মক ঝুঁকি, মাদক মানে হচ্ছে মৃত্যুর সম্ভাবনা, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি হারাম।
আপনার জীবন আপনার সবচেয়ে বড় সম্পদ। মাদক আপনার স্বপ্ন, স্বাস্থ্য, পরিবার সবকিছু ধ্বংস করতে পারে। মনে রাখবেন, মাদক আপনাকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে আপনাকে বের হতেই হবে। আপনার শরীর আল্লাহর নিয়ামত। আপনি নিজেকে ও আপনার পরিবারকে মূল্যবান রাখুন। মাদক না ব্যবহার করে নিজের ভবিষ্যৎ নিরাপদ রাখুন। সাহস রাখুন। সাহায্য চাইতে দ্বিধা করবেন না। পুনর্বাসন সম্ভব, কিন্তু চিকিৎসা এবং পুনর্বাসন এবং জীবনধারা পরিবর্তন জীবন বাঁচাতে পারে। আপনি সতর্ক থাকুন। চিকিৎসকের প্রয়োজন হলে পরামর্শ নিন। পুনর্বাসন সেন্টার কিংবা নিকটস্থ মেডিকেল হেল্প নিন। মনে রাখবেন, আজকের সচেতনতা আগামী দিনের জীবন বাঁচাবে। আপনার পরিবারকে ভালোবাসুন। মাদক থেকে ফিরে আসুন। আল্লাহ আপনাকে সহায় করবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আল্লাহ হাফেজ।